এবার পরিকল্পনার দ্বিতীয় চরণ শুরু করতে হবে। রাধা, দেখো না কত দেরি হয়ে গেছে। আমরা আর কতক্ষণ এখানে অপেক্ষা করব? এবার তো আমাদের ফিরে যাওয়া উচিত, তাই না? যতক্ষণ না তোমরা কোনো ভালো পরিকল্পনা বলছো, আমি কাউকে মহলে যেতে দেব না। সবাই এখানেই থাকবে। রাধা, আমাদের মধ্যে কারোর মাথায় কোনো পরিকল্পনা আসছে না, আর এভাবে তো এখানেই রাত্রি হয়ে যাবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এখানে থেকেই কোনো উপায় ভাববো, কারণ আমি জানি একবার মহলে চলে গেলে কারোর কোনো উপায় মাথায় আসবে না। আমরা একটা কাজ করি, আমরা সবাই এখানে একত্রিত হয়ে নিজের চোখ বন্ধ করে ধ্যান করি। আমরা কৃষ্ণের জন্মদিন স্মরণীয় করে তোলার জন্য কোনো না কোনো ভালো উপায় নিশ্চয়ই খুঁজে পাবো। কাকতালীয় ঘটনা। এদিকে আমি চেষ্টা করছি আর ওদিকে দেবী রাধা কৃষ্ণের জন্য কিছু অসাধারণ জিনিস করতে চাইছেন। এবার তো আমার উদ্দেশ্য অবশ্যই পূরণ হবে। विष्णुभक्तं गुणश्रेष्ठं वीणावाद्यविशारदं ब्रह्मपुत्रं महामुनिं नारदं तं नमाम्यहम् नारदं तं नमाम्यहम्। জয় রাধা কৃষ্ণ। আপনি কে মুনিবর? আমি হলাম নারদ। দেবী লক্ষ্মী, আপনি হলেন আমার আরাধ্যা। আপনার চরণ স্পর্শ করে আশীর্বাদ নিতে চাই দেবী। আগেও আমরা দেখা করেছি, কিন্তু আমাদের কোথায় দেখা হয়েছে সেটাই মনে পড়ছে না। সঠিক সময় এলে নিশ্চয়ই মনে পড়বে দেবী রাধা। কিন্তু নারায়ণ নারায়ণ, যেখানে কিন্তু চলে আসে সেখানে সংশয় জন্ম নেয় দেবী। আপনি নিজের সংশয়কে দূর করে দিন। কতদিন পরে আপনার সাথে দেখা করার এমন সুযোগ পেলাম দেবী। আমি এখান থেকেই যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। মুনিবর, প্রণাম। কিন্তু আপনি আমার সাথে কেন দেখা করতে এলেন? কারণ আপনার সাথে দেখা করা এটাই তো ছিল আমার পরিকল্পনা। আপনার পরিকল্পনা? কি পরিকল্পনা? পরিকল্পনা মানে কি বলছেন মুনিবর? স্পষ্ট করে বলুন না। পরিকল্পনা মানে দেবী, আমার পরমপিতা পরমেশ্বরের পরিকল্পনা। সেই বিষয়েই আমি কথা বলতে চাইছি দেবী। ভগবানের কৃপায় আপনার সাথে দেখা হয়ে গেল, আর সেই জন্যই আমি ভগবানকে স্মরণ করছিলাম দেবী। নারায়ণ নারায়ণ। আসুন, আপনি আমার সাথে মহলে আসুন, শ্রীকৃষ্ণের সাথেও দেখা হয়ে যাবে, ওনার ভালো লাগবে। না না, আজ শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করা আমার পরিকল্পনার মধ্যে নেই দেবী। কিন্তু কেন? আপনি দ্বারকায় এসেছেন অথচ কৃষ্ণের সাথে দেখা করবেন না? পরিকল্পনা দেবী, পরিকল্পনা। আপনার সাক্ষাতের আগে বা আপনার সাক্ষাতের পর এটা আমার পরিকল্পনাতে তো ছিল না দেবী। অবশ্য আমার নয়, পরমপিতা পরমেশ্বরের পরিকল্পনা। দেবী, আমি শুনলাম যে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে
আপনি কিছু একটা বিশেষ আয়োজন করার ব্যাপারে ভেবে রেখেছেন। সেই আয়োজনের ব্যাপারে খুব মনোযোগ দিয়ে ভাববেন দেবী। শ্রীকৃষ্ণ আমাকে এসে ধরে ফেলার আগেই আপনাকে কেন ধরবেন? না মানে দেবী দেবী আমার কথার অর্থ হলো এই যে আমার পরিকল্পনাটা যেন ধরে না ফেলেন। আমার মাথায় একটা শ্রেষ্ঠ পরিকল্পনা আছে দেবী, যদি আপনি বলেন তাহলে বলি। নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি তাড়াতাড়ি আপনার পরিকল্পনা বলুন, আমাদের প্রাসাদেও ফিরতে হবে। নারায়ণ নারায়ণ দেবী, এটা খুব গোপন একটা পরিকল্পনা, এটা সবার সামনে বলা যাবে না। তাহলে আপনি রাধাকে বলে দিন না, কিন্তু তাড়াতাড়ি বলুন মুনিবর। দেবী, আপনি কাউকে বলবেন না তো? আরে আমি বলবো না কাউকে কানাই, আমি কেন বলতে যাব কাউকে এই পরিকল্পনাটা? এটা তো আমাদের ব্যাপার, তাই না? আপনাকে বলেছিলাম তো কথাটা, যে আমি আমার জন্মদিবসে রাধাকে উপহার দিতে চলেছি, যাতে ও কি হতে চলেছে, আশ্চর্য চমকে হতে যাবে। চলেছে। বলেছিলে এই তো আপনি জানেন। আরে এতে নতুন করে তুমি আমাকে কি বললে? এটা ঠিক তো আছে, আপনাকে এইটুকু জানিয়ে রাখি যে আমি যা করছি, যা আয়োজন করছি, তা অত্যন্ত অনন্য আয়োজন হবে। আর এমন আজ পর্যন্ত আমার জন্মদিনে কখনোই হয়নি। আয়োজন হবে ঠিক সেটা তো আছে, ঠিক আছে, সবাই ঠিক আছে। জানে। এটা কি বললে তুমি? গুরুত্বপূর্ণ কথা, এই কথা রাধা যেন কিছুতেই না জানতে পারে। আরে রাধা কিছু কি করে জানতে পারবে যেখানে আমি কিছু জানি না? আমি যখন কিছু জানি না তখন রাধা কি করে জানবে? তো রাধা বলতে মনে পড়লো, রাধা এখন কোথায়? দেবী রাধা, তাড়াতাড়ি আসুন, আমাকে বলতে হবে পরিকল্পনাটা। এই মুহূর্তে সকল দেবদেবী কৃষ্ণের জন্মোৎসবে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতে চলেছেন। অশ্বমেধ যজ্ঞ? আপনি সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ দেবী, হ্যাঁ। অশ্বমেধ যজ্ঞে শ্রীকৃষ্ণের সম্পূর্ণ পরিবার যেন উপস্থিত থাকেন। সবাই সাথে থাকলে খুবই আনন্দ হবে। এখানে যদি কারোর অভাব থাকে তাহলে তারা হলেন শ্রীকৃষ্ণের 8 জন পাটরানীর। কিন্তু তাদের মধ্যে অনেকেই এখানে অনুপস্থিত। কিন্তু এই অনুষ্ঠানে যদি আমরা সকল রানীকে আমন্ত্রণ জানাতে পারি তাহলে এই যজ্ঞের শোভা আরো বর্ধিত হবে। আর হ্যাঁ, শ্রীকৃষ্ণের শুভাকাঙ্ক্ষীদের মথুরা, গোকুল এবং বৃন্দাবন থেকেও আমন্ত্রণ জানাতে হবে। অসাধারণ মুনিবর, আমার মনে হচ্ছে যে আপনি সত্যি বলছেন। স্বয়ং ঈশ্বর আপনার সাথে আজ দেখা করালেন। খুব ভালো হলো যে আজ আপনার সাথে আমার দেখা হয়ে গেল। কিন্তু অশ্বমেধ যজ্ঞের আয়োজন করার জন্য আমাদের অনেক ব্যবস্থা করতে হবে, তাই না? আমাদের কাছে কি এত সময় আছে? সময়টাই তো কম। সেটাই তো, এত গুরুত্বপূর্ণ যজ্ঞে কিভাবে আমন্ত্রণ জানাতে হয় সেটাই তো জানি না। কাকে আগে আমন্ত্রণ জানাবো, কাকে পরে জানাবো, কি করব আমরা? আপনি চিন্তা করবেন না দেবী, এতে আমি আপনাকে সাহায্য করব। সবার আগে আপনার এই যে নিমন্ত্রণ জানানোর কাজটা ধরে নিন সেটা হয়েই গেছে, কারণ দেবী রুক্মিণী খুব তাড়াতাড়ি এখানে আসতে চলেছেন। অতি উত্তম। দেবী, এবার আমাকে যাওয়ার অনুমতি দিন। আরে তা কি করে হয়? আপনি কোথাও যাবেন না, আপনি আমাকে পথ দেখিয়েছেন। এবার তো আপনাকে সাহায্যও করতে হবে। যতক্ষণ না কৃষ্ণ জন্মোৎসবের ব্যবস্থা পূর্ণ হচ্ছে আপনি এই মহলেই থাকবেন। দেবী, আপনার আদেশ আমার কাছে স্বয়ং নারায়ণের আদেশের সমান। আমি দ্বারকাতে ততক্ষণ থাকবো যতক্ষণ না অশ্বমেধ যজ্ঞ পূর্ণ হয়ে যাচ্ছে। নারায়ণ নারায়ণ। এবার দেবী রাধা, আমি আমার কাজ করি আর আপনিও অশ্বমেধ যজ্ঞের আয়োজন শুরু করে দিন। হ্যাঁ, নিশ্চয়ই মুনিবর। প্রধান যে দুটি কাজ ছিল সে তো আমি করেই ফেললাম। এবার আমাকে শুধু শ্রীকৃষ্ণের ক্রোধ থেকে বাঁচতে হবে। কে জানে কতই না রেগে যাবেন উনি। কি বললেন আপনি? কার ক্রোধ থেকে বাঁচতে চান? ধরে ফেলেছি।